ছেলে মেয়ে স্কুলে গেছে, এখন ওকে ব্রেকফাস্ট দিয়ে দিই। আজকে ব্রেকফাস্টটা হচ্ছে কি মানে ও বললো 2টো পরোটা খাবে, আর হচ্ছে গিয়ে এখানে কালকে যে ডিম এনেছিলাম লোকাল ডিম, ওটাকে বয়েল করে দিলাম, একটু নুন দিয়ে দিলাম আর দই, টক দই, এটাই ব্রেকফাস্ট করবে বললো। এই যে কালকে জিরে পেস্ট করতে গিয়ে ব্লেড দুটো ভেঙে গেছিলো, এটা বলো নিয়ে যাবে, দেখি ঠিক হয় কি না, এটা ছাড়া তো চলবেই না, নাহলে পেস্ট কিসে করব। জিরের গুঁড়ো দিয়ে তবুও রান্না করা যায়, কিন্তু আদা রসুন এগুলো পেস্ট করতে লাগে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতেই পাচ্ছ বিস্তারিত কিছু এখনও গোছানো হয়নি, এডিটিংটা কমপ্লিট করে নিলাম। এডিটিং না কমপ্লিট করলে আর মানে আমার হয় না, অনেকটা লেট হয়ে যায়। আর আজকে হয়েছে কি কাণ্ড, মেয়ের হবে ছুটি 11টায়। এই 11টায় ছুটি হলে আমার এতটা ঝামেলা লাগে, এই কারণে ড্রেসটা চেঞ্জ করে নিই যে না, আগে মেয়েকে নিয়ে আসবো তারপরেই করবো। আর এখন যে কখন কি করব, মানে এখন নিঃশ্বাসও নিতে পারছি না, এরকম অবস্থা। এখানে কাজ, ওইখানে কাজ, চারোদিকে কাজ, কাপড় ভেজানো, সবই তো করতে হবে। দেখা যাক। আর এই যে গরম কাপড়গুলো কালকে যে এগুলো জ্যাকেট ট্যাকেট এগুলো এখানে হালকা রোদ্রে দিয়েছিলাম, তো এগুলোকে ঢুকিয়ে দেবে। এখন তো মানে ঠান্ডা বলছি, গরম পড়ে গেছে, এখন আর এগুলো দরকার নেই। কালকে হামলাটা অনেকটা খালি করা হয়েছে, মানে চার্জও নেই, মোবাইলটা চার্জও দিয়ে নিই, আর মেয়েকেও আনতে যেতে হবে, মানে সব মিলিয়ে মিশে একাকার। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দৌড়িয়ে বিছনাটাকে পরিষ্কার করে নিলাম। আর এই যে কয়েকটা কাপড় ভেজা ছিল, এই যে জানলাটা দিয়ে রোদ্দুর আসে, এখানে দিয়ে রেখে দিলাম। আরও কাপড় ধোয়া হয়নি, ওগুলোকে বাইরে দিয়ে আসবো, কারণ এই কটা এখানে শুকিয়ে যাবে। এতটা চওড়া রোদ, এতটা টানের দিন এখন, মানে ঘরে এমনিও যদি দেওয়া হচ্ছে তাই শুকিয়ে যাচ্ছে, এর জন্য এখানে দিয়ে দিলাম। আর এইখানে একটুখানি কাপড় টাপড়গুলো পরিষ্কার করে ভাঁজ করে নিলাম। ওই ঘরে পরিষ্কার করা হয়ে গেছে, এখন যাব আগে রান্নাঘরে একটুখানি মাংসের জোগাড়টা করে তারপর কিচেনে মানে বাথরুমে যাবো। কুয়াশের ঘন্টা বসিয়ে দিলাম কেটে কুটে। কুয়াশগুলো অনেকদিন আগে আনা হয়েছিল, আর এই জানলা দিয়ে দেখো কতটা জোরে হাওয়া আসছে, গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। অনেকদিন আগে কুয়াশগুলো আনা হয়েছিল, খাওয়াই হচ্ছে না। আজকে ভাবলাম না ঘন্টাটা করে ফেলি। আর এখানে চিকেনে ধুয়ে সবাই যে কেটে কুটে নিলাম, এগুলোকে এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিই। আজকে একটু অন্যরকম করে রান্না করি, এতটা তাড়াহুড়ো করছি, যদি চলে আসে তখন যদি রান্না না হয়, এই কারণে একটু তাড়াহুড়ো করছি। তার মধ্যে আবার পার্সেল একসঙ্গে 2বার পার্সেল এসেছে। অবশ্য আজকে নিচে যেতে হয়নি, কারণ উপরে ওরা এখন ঘর চিনে গেছে, ওরা ডাইরেক্টলি ঘরের মধ্যে সামনে চলে আসে, দরজার সামনে চলে আসে। ভালো হয়েছে, নইলে আবার আমার নিচে যেতে হতো। মাংসটাকে ম্যারিনেট করে রেখে যাব কাপড় কাচতে, নইলে আবার রান্নাটা দেরি হয়ে যাবে, সব দিকে ধ্যান দিতে হয়। কিছু দিয়ে দিয়েছি, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর টক দই দিলাম। ম্যারিনেট করে একটুখানি রেখে দিই, কুয়াশার ঘন্টাটা হওয়া অবধি থাকবে, তারপর বসিয়ে দিতে হবে। ভাতও বসিয়ে দিয়েছি এই সাইডে। কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসা না অবধি শান্তি নেই। তারপর ঘরের যে হাল হয়ে আছে, নিচে ঘর ঝাড়ু দেবো, সব প্যাকেট এসছে পার্সেলের, সব নিচে ফেলছে। কুয়াশার ঘন্টা হয়ে গেছে, এখন মাংসটা বসাবো। প্রায় 1টায় বেজে গেছে, 5টা মিনিট কম আছে। কাপড় কেচে মেলে দিয়ে আসতে পারলাম না এখনও। তো যাই হোক, মাংসটা বসিয়ে রেখে যেতে হবে। আর আমার দেখো যেখানে পার্সেল এসছে, সব এখানে পার্সেলগুলো খুলে এখানে প্যাকেট ফেলানো হয়েছে। আর ওই যে এখানে কাপড়গুলো পিল করা আছে, কালকে যে আমরা তো গরম কাপড় মানে সোয়েটার মোয়েটার সব এগুলো ওখানে পিল করা আছে। আজকে কিছুটা ভিজিয়েছি, আবার কালকে কিছুটা ভিজাবো, এরকম করে, কারণ এত কাপড় তো একবার ধুতে পারবো না তাই। আর জায়গারও কথা, সবাই যেহেতু বাইরে কাপড় মেলে, আমি একা মেলে তো হবে না তাই। আর এত কাপড় একবারে ধোয়াও সম্ভব না আমার। তো এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি, কিছুটা মেখেছি আর কিছুটা ভেজে নিচ্ছি, তাহলে মাংসটা না একটু অন্যরকম হয়। ফাইনালি ঠিক হয়েছে, জানি না কতদিন এটা চলবে। ব্লেডটা অরিজিনালটা এখন অরিজিনালের মতো তো আর হবে না, জানি না, দেখতে তো ভালোই লাগছে। অফিসে যাওয়ার সময় নিয়ে গেছে, আসার সময় যে নিয়ে এসছে, এটারই টেনশনে ছিলাম। হচ্ছে কি অফিস থেকে চলে এসছে, এখন বলছে যা হয়েছে তাই দিয়ে ভাত দাও। তো যে কুয়াশার ঘন্টা দিয়ে এটা হয়েই আসছে প্রায়, কুয়াশার ঘন্টা দিয়ে ভাত খেতে খেতে এটা হয়ে যাবে। দিয়ে দিই ওকে ভাত, মাংস প্রায় হয়েই এসছে। তো ভাতটা দিয়ে দিই,
মাংসটা খেতে খেতে হয়ে যাবে কুয়াশা ঘন্ট দিয়ে। যতই তাড়াহুড়ো করো সময় মতো হয়েছে, সময় মতো হয়ে গেছে। 2টো বাজেনি এখনো, 2টোর আগেই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, 2টোর আগেই রান্না হয়ে যাবে, কারণ 2টো বাজেনি এখনো। মাংস হয়ে এসে ঝোল দিলেই হয়ে যাবে, মানে মাখামাখাই করবো আর কি। কেন এটা দেখতে থাকো। এই যে গরম গরম চিকেনের ঝোল, এখন ওদেরকে দিয়ে দেই। কত তাড়াতাড়ি করে যে নামাইলাম না। আলু কি হ্যাঁ, আসো আসো। কষাও না, পাতলাও না, ঘনও না। এই গন্ধটা আমি হোটেলে, যে কুচবিহারে হোটেলে খাইছিলাম ছোট থাকতে, এই যে এই হোটেলের গন্ধটা পাইছি। তাই ওর আজকে খুবই চিকেনটা পছন্দ হয়েছে, ওর না সবারই খুব ভালো হয়েছে। তাই আর কি বলছিল যে ছোটোবেলায় কোন হোটেলে খেয়েছিল, ওই হোটেলে একদম পুরো ওই গন্ধটাই পাচ্ছি যেন চিকেনের। আসলে আজকে চিকেনটা একদমই অন্যরকম হয়েছিল, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আর আমি আজকে ভেবেছিলাম একটু এই রকম করে বানানোরই চেষ্টা করছিলাম, কিন্তু ওই রকমই হয়েছে, যেই রকম বানাতে চেয়েছিলাম ওই রকমই হয়েছে। পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি চিকেনের, কিন্তু যতটুকু হালকা হালকা করে করেছি, তোমরা চাইলে অতটুকু থেকে কিন্তু এইভাবে করে একবার বানাতে পারো। তো আশা করছি চিকেনটা তোমাদেরও পছন্দ হবে এইভাবে বানালে। এখন আমি খেয়ে নিচ্ছি, আর হচ্ছে গিয়ে দুপুরে খাবার পর আর কোনো রকম ভিডিওই করা হয় না। তারপর হচ্ছে গিয়ে পরে একদম রাত্রে গিয়ে, মানে রাত্রে খাবারে গিয়ে তখনই ভিডিওটা করা হয়। এখানে এই যে মাংস আছে অল্প, আর এখানে রুটি ভেজে নিলাম, আর কুয়াশার ঘন্ট আছে। তো এখন খাবার দিয়ে দিই সবাইকে। দেখো ঘরের অবস্থা, এখন বাজে ঘড়িতে 10:30। ভাবলাম একটুখানি ঘরটা পরিষ্কার করে রাখি, কারণ হচ্ছে গিয়ে এমনিতে তো ঘুম থেকে উঠে সকালে করি পরিষ্কার, তো আজকে ভাবলাম যে করি, কারণ ছোটো কাকা কালকে আসার কথা আর কি। আর আমাদের বাড়ি থেকে কেউ আসলে সকাল একদম 5:30টার দিকে আমাদের রুমে পৌঁছিয়ে যায়। তাই ভাবলাম যে সকালে আসার সঙ্গে সঙ্গে ঘরটা এরকম দেখলে কেমন লাগবে, একটুখানি পরিষ্কার করে রেখে দিই, তাহলে আমারও ভালো হবে, কাজটা আগিয়ে থাকবে। আর বাড়ি থেকে কেউ আসলে মানে কি বলবো, এতটা খুশি লাগে। বৎসর পার হয়ে গেছে বাড়িতে যায় না, এই জন্য বাড়ি থেকে যখনই কেউ আসে না, মানে এতটা খুশি লাগে। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। সব বাসন, অনেকগুলো বাসন বেরিয়ে গিয়েছিলো, তার মধ্যে হয়েছে গিয়ে এই যে আঙ্গুলটা ফোকাস আসছে না, এই আঙ্গুলটা কেটে গেছিলো ওই দিন মধুর বোতল খুলতে গিয়ে, এমন করে কাচতে গিয়ে, মধুর বোতলটা কাচতে গিয়ে পুরোটা হাত একদম কেটে গেছিলো। তবুও বাসন মাজতে হয়, সব বাসন টাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে রেখে দিলাম। তো চলো বন্ধু, আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগে টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটা দেখছো, ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো আজকে সবাই গুড নাইট, টাটা।